বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব। পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস বা আপডেট দিব, আপডেটই বলতে পারেন। কারণটা হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স বেশ ভালো পজিশনে আছে, এই জন্য। পাইওনিয়ার ইন্স্যুরেন্স যারা হোল্ড করতেছেন তাদের জন্য ভালো নিউজ এটা। পাইওনিয়ার ইন্স্যুরেন্স বেশ ভালো করার অপেক্ষায় নিজেকে তৈরি করতেছে। দু একটা জায়গায় একটু প্রবলেম আছে। প্রবলেমগুলো আসলে মুভিং অ্যাভারেজ রিলেটেড, আর তেমন কোনো বড় প্রবলেম নাই। পাইওনিয়ার উঠে আসবে এবং পাইওনিয়ার ভালো করবে। পাইওনিয়ার পজিশন ধরে রাখছে। পাইওনিয়ারের ভবিষ্যৎ ভালো এবং বেশ ভালো করবে। বেশ ভালো করবে বলতে আপনারা বুঝে নেবেন, পাইওনিয়ারের যে টার্গেট দেখাবো বা যেটা দেখাবো সেখানে যাওয়ার ব্যাপারে আশাবাদী হওয়া যাবে বা আশাবাদী থাকা যাবে আশা করি। তো পাইওনিয়ারের বর্তমান অবস্থানটা দেখেন। পাইওনিয়ার কিন্তু এখন বুলিশ আছে, বাই সিগনালে নাই কিন্তু বুলিশ আছে। ফিউচার ক্লাউডও গ্রিন আছে, এমএসিডিও দারুণ অবস্থায় আছে। সব মিলিয়ে একটা খুব পছন্দনীয় একটা অবস্থায় আছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। আমি হঠাৎ করে ভাবলাম এই টাইমে একটা অ্যানালিসিস দিই। আজকে কোনো অ্যানালিসিস দেওয়া হয় নাই, কোন শেয়ারটার অ্যানালিসিস দেওয়া যায়। তো 2 দিন আগে গ্লোবালের দিচ্ছি, আজকে দিচ্ছি পাইওনিয়ারের। যদি পারি কালকে গ্রিন ডেল্টার দিব। তো আসেন এখন পাইওনিয়ারের বর্তমান অবস্থাটা দেখলাম। পাইওনিয়ার আসলে বেসিক্যালি খুব সুন্দরভাবে নিজেকে রেডি করতেছে ভালো কিছু করার জন্য। পাইওনিয়ার দেখেন একটা ভি শেপ, পাইওনিয়ার একটা ভি শেপ প্যাটার্ন কমপ্লিট করে ফেলছে অলরেডি। ভি শেপ প্যাটার্ন, যেমন এই যে একটা ট্রায়াঙ্গলের মতো বলতে পারেন, বা ভি শেপ প্যাটার্ন এই আবার পাইওনিয়ারে কি আছে, পাইওনিয়ারে এই ভি শেপ তো করছে টার্গেট মিট করছে। এরপরে পাইওনিয়ারে আছে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, সেটাও কমপ্লিট করছে। এখন পাইওনিয়ার নতুন যাত্রা শুরু করবে। তো কেউ হয়তো পাইওনিয়ার নিয়ে মনে হয় হতাশ আছেন। হতাশ করে হবেন। অ্যানালিসিস দিচ্ছে যে কোনটা মিলতেছে না, বলেন আল্লাহর রহমতে। কোনোটা আগে যাচ্ছে, কোনোটা পরে যাচ্ছে, এটাই আর কি কথা। পাইওনিয়ার হেড অ্যান্ড শোল্ডার টার্গেটও মিট করছে দেখেন। এই হেড অ্যান্ড শোল্ডার টার্গেটও মিট করছে। এখন যদি আমি পাইওনিয়ারের আরেকটা অ্যানালিসিস দিই আপনাদেরকে, সি হর্স প্যাটার্ন দিয়ে $94 একটা টার্গেট হচ্ছে পাইওনিয়ারের 94 সি হর্স প্যাটার্ন দিয়ে। হ্যাঁ, আর একটা টার্গেট হচ্ছে পাইওনিয়ারের 98। আপনারা এই দুইটা অ্যানালিসিসকে ফলো করবেন পাইওনিয়ারের জন্য। এখান থেকে 98, আরেকটা হলো 94। যে কোনো একটা টার্গেট হবে আশা করি, এই দুইটার থেকে একটা। 98 হওয়ার সম্ভাবনা থাকবে, 94ও হইতে পারে। এই জন্য দুটোটাই দেখাই দিলাম। কোনটাকে বাজার বেছে নেই তো আমরা জানি না। আমরা তো গেস করে অ্যানালিসিস দিই বা অ্যাজাম্পশান করে বা মেজারমেন্ট দিয়ে। তো মেজারমেন্ট দুইটাকে অ্যালাউ করতেছে, এই জন্য দুইটাই দিয়ে রাখলাম। 98 এবং 94, এই দুইটাই হলো পাইওনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এখান দিয়ে টানলেও এটা মিলে, মোটাভাবে 94 এটা মিলে।
দেখছেন? তো সব মিলিয়ে পাইওনিয়ারের এই হলো অ্যানালিসিস। পাইওনিয়ার ভালো করবে সামনে, ভালো করার জন্য অপেক্ষা করতেছে, এটা শুধু মনে রাখবেন। হতাশার কিছু নাই, পাইওনিয়ার খুব ভালো করার জন্য অপেক্ষা করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন একটা সি হর্স প্যাটার্ন, একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার কমপ্লাই করে ফেলছে সেটা। তারপরে হচ্ছে এখন হলো কিসে আসছে, এখন হলো ক্লাসিক সি হর্স প্যাটার্নে আসে। এই তিনটে সাইড দিয়ে দেখলেই পাইওনিয়ারের টার্গেট আমরা বের করলাম। এটাও কিন্তু লং টার্ম টার্গেট না, এটাও শর্ট টার্ম টার্গেট পাইওনিয়ারের। পাইওনিয়ার প্রমিজিং, পাইওনিয়ার নিজেকে গুছিয়ে নিচ্ছে খুব ভালো একটা মুভমেন্টের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন। আল্লাহ হাফেজ।